বিভিন্ন খানকায় যে সমস্ত পীর সাহেবরা আছেন, আপনাদের সাথে আমার স্বনির্বন্ধ অনুরোধ, মোহতারাম পীর সাহেবরা, আপনারা মানুষদেরকে আধ্যাত্মিক তরিকতের বায়াত দেন, আপনারা মানুষদেরকে পরকালের মুক্তির দিশা দেখান, আপনারা বিভিন্ন ধরনের তরিকতের পন্থা দেখান, মাসলা মাসাইল শিখান, দোয়া কালাম শিখান, আত্মার ঘষা মাজা করে আত্মার উন্নতি করার প্রক্রিয়া শিখান, আপনারা শিখান। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা দেখেন, গত কয়েক বছরে অন্তত 6 শতাধিক জায়গায় মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে, একটা জায়গাও কিন্তু আপনারা নিজেদের জান মাল হেফাজত করতে পারেন নাই। এই কথা আমি বলেছি। আমার রসুলের জীবনী পড়েন, কোরআন পড়েন। আমার দেহ যেমন সত্য, আত্মাও সত্য। ইসলাম, শরীয়ত এবং মারিফত উভয়ের সমন্বয়ে একটা জীবন ব্যবস্থা। ইসলামের শরীয়তের বিধান যেমন আছে, আধ্যাত্মিকতাও আছে। আমার রাসূল যেমন রিসালাতের দায়িত্ব পালন করেছেন, কলেমার দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, রাসূল তেমন জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। 78টা যুদ্ধ তিনি করেছেন। লোহার হেলমেট ভেঙে ওনার মগজে ঢুকে গিয়েছে, ওনার পবিত্র রক্ত মোবারক জুতা পর্যন্ত আটকে গিয়েছে, আপনারা জানেন। তাহলে রাসূল লড়াই করেছেন, রাসূল রক্ত দিয়েছেন, রাসূলের সাহাবীরা শহীদ হয়েছেন। আপনারা মোহতারাম পীর সাহেবরা, আমার কথা যদি ভুল হয় আমাকে মাফ করে দেবেন। আপনারা, আপনাদের অনুসারীরা এই সংগ্রামের রাস্তা বাদ দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহ দেওয়া বিধানের আনুগত্য করতে হবে, তা না হলে আমাদের ঈমান থাকে না। আপনারা মোহতারাম পীর সাহেবরা, আপনাদের যারা অনুসারী আছেন, মুরিদ আছেন, আপনাদের জন্য গরু বকরি নিয়ে যান, আপনাদের জন্য হাঁস মুরগি নিয়ে যান, আপনাদের জন্য নগদ টাকা নিয়ে যান, আপনাদের দোয়া কালাম দোয়া খায়ের চান। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, এই মুরিদদেরকে আগে আপনারা ঈমানের দিকে ঐক্যবদ্ধ করেন, ঈমানে ডাক দেন, তারপরে আপনারা জিহাদে উদ্বুদ্ধ করেন। আপনাদের মুরিদরা যেদিন জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, সেদিনই ওনারা প্রকৃত উম্মতে মুহাম্মদী হওয়ার মর্যাদা লাভ করবেন।